অযোধ্যার নতুন এয়ারপোর্ট এবং সেই এয়ারপোর্টে করে যারা প্রথম ফ্লাইটে করে এলেন তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। कैसे लग रहा है ये नया श्री राम जन्मभूमि बालोवासी। कहाँ से आप रहे? यहाँ से आए हम सर। और सुबह से वहाँ से भरूच जिला है, वहीं से निकले सब, पूरा फैमिली है। पहला फ्लाइट कहाँ से? पहला जो है वहाँ पर बस से ट्रेन भरूच से अहमदाबाद से फ्लाइट दिल्ली का, और दिल्ली से यहाँ पर आए अवध में। सिर्फ ये फ्लाइट पकड़ने का ही आपका इरादा था, इसीलिए ऐसे बना? ये बिल्कुल सर, बिकॉज इट वॉज द फर्स्ट फ्लाइट एवर, है ना, तो वी वेर एंथू अबाउट इट। एंड भरूच डिस्ट्रिक्ट है गुजरात में। कैसे लग रहा है? बहुत अच्छा। पहला फ्लाइट पकड़ने के बाद कैसा? बहुत अच्छा। कहाँ कहाँ जाएंगे अभी? बस हमारा पहला प्रायोरिटी तो ये फ्लाइट का ही था। अभी यहाँ पे जो देखने लायक होगा वो देखेंगे। हम लोग पहली बार ही आए हैं। अच्छा, ये पहला फ्लाइट लेने का आपका जब से हमने किया था 92 में आए थे, बाद में हमने डिसाइड किया था अभी जाएंगे तो जब मंदिर बनेगा तब जाएंगे। और आज पहला फ्लाइट आया। त्रेता युग में पुष्पक विमान आया था, बाद में ये पहला फ्लाइट है और हम उसके पहले पैसेंजर है। वी प्राउड फॉर दैट। শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু এখন নাম হচ্ছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এনারা একসময় কর সেবা করেছিলেন এবং আজকে তারা ফের এসছেন এবং লেখা রয়েছে জয় শ্রীরাম, যেরকম ভাবে লেখা রয়েছে সেই সঙ্গে যে জামা পরেছেন যে পাঞ্জাবি, তাতে কিন্তু তাদের ইন্ডিগো ফার্স্ট ফ্লাইট আওয়াধ 30 ডিসেম্বর 2023 পিএনআর সেই নাম্বারও লেখা রয়েছে, অর্থাৎ এটাই ওনাদের টিকিট। আমরা দেখতে পাচ্ছি যে এনাদের এখানেও লেখা রয়েছে ইন্ডিগো ফার্স্ট ফ্লাইট আবার 30 ডিসেম্বর, পিএনআর নাম্বার এখানে লেখা রয়েছে এবং এখানে তারা এসে পৌঁছেছেন। স্বাভাবিকভাবে একসময় 92 সালে তারা এসেছিলেন কর সেবা করতে, আর আজকে তারা এসছেন যখন রাম মন্দির হয়ে গেছে তখন এই নতুন এয়ারপোর্টে তারা নেমেছেন। স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট খুশি। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা। অযোধ্যা ধাম জংশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্টেশনটারই কিন্তু উদ্বোধন করেছেন। ঝাঁ চকচকে একটি স্টেশন এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু একদম রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। রাম মন্দিরের যে রং তা লেগেছে কিন্তু এর গায়েতেও। ঠিক কিরকম ঝাঁ চকচকে এই স্টেশন সেটা আমরা দেখে নেব। এই প্ল্যাটফর্ম থেকে আমরা যদি ভেতরে প্রবেশ করি বা ভেতর থেকে যদি প্ল্যাটফর্মে আসতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে এই ধরনের কাঁচের দরজা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কাঁচের দরজা, সেই কাঁচের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় এবং ভেতরে প্রবেশ করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু অনেকগুলো তলা রয়েছে, অনেকগুলো ফ্লোর রয়েছে। এখানে একটি মডেল রয়েছে, আমরা যেরকম ভাবে দেখছি যে ঠিক কিরকম ভাবে গড়ে উঠেছে এই যে স্টেশনটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানটা কিন্তু সুন্দর করে একটা মডেল রাখা রয়েছে, লেখা রয়েছে রেলওয়ে স্টেশন কা পুনর্বিকাশ। অন্যদিকে আমরা দেখিয়ে দেবো যে এখানে ঠিক জায়েন্ট যে স্ক্রিন রয়েছে সেই জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে সেখানে কিন্তু ফুটে উঠছে কোন ট্রেন কোন সময় আসবে, সেটাও ফুটে উঠছে। জায়েন্ট স্ক্রিন রয়েছে যেরকম আমরা দেখে থাকি সেটা ফুটে উঠছে এবং এর মার্বেলও যথেষ্ট। এর নিচে যে ফ্লোরিংটা রয়েছে বা মেঝে রয়েছে একদম ঝাঁ চকচকে। আর এখানে একটি ঝাঁ চকচকে মেঝে ছাড়াও আমরা যেটা দেখবো যে এখানে পরপর একটি গ্যালারি রয়েছে। গ্যালারিটা কিরকম সেটা আমরা দেখে নেব। এখানে লেখা রয়েছে অযোধ্যা ধাম জংশন, তার বিভিন্ন চিত্র এখানে পরপর দেওয়া রয়েছে এবং এখানে বানারস যে স্টেশন রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। পরপর এখানে একটা গ্যালারি করা হয়েছে, লোকোমোটিভের ছবি দেওয়া রয়েছে, এখানে গ্যালারি সুন্দর করে করা হয়েছে। আর এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে নতুন যে ঝাঁ চকচকে স্টেশনটি পেয়েছেন এখানকার বাসিন্দারা, তারা সবাই কিন্তু এখানে ঢুকে পড়েছেন ঘুরে দেখার জন্য। তারা ঘুরে দেখার জন্য এখানে ঢুকেছেন ও তো আমরা দেখতে পাচ্ছি তারা ঘুরে দেখছেন এই পুরো স্টেশনটি এবং আমরা দেখব যে এখানে অনেক কিছু কিন্তু সুবিধে রয়েছে। এখানে যেরকম সিঁড়ি রয়েছে, লিফট রয়েছে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আলাদাভাবে তোমার ইনফ্যান্ট কেয়ার রুম রয়েছে, সিক রুম রয়েছে, ফুড প্লাজা রয়েছে, লেডিস ওয়েটিং হল সেটা আলাদাভাবে রয়েছে, লেডিস ওয়েটিং হল রয়েছে, এরকম বিভিন্ন জিনিস রয়েছে
এবং বাইরেটা এবার আমরা দেখার চেষ্টা করব। এটা গেল ভেতরের পর্যায়ে, এখানে যারা এসছেন তারা কতটা উৎসাহী তাদের থেকে জানার চেষ্টা করব। कैसे लग रहा है ये स्टेशन? ये बहुत अच्छा लग रहा है, मुझे तो बहुत अच्छा लग रहा है। यहाँ पे जैसे लग रहा है हम यहाँ के हैं ही नहीं, यहीं पे रहते हैं, पर आए तो बहुत अच्छा लग रहा है, जैसे लग रहा है यहाँ पे लखनऊ आ गए हैं। ये नाम भी तो चेंज हुआ, नया नाम, अयोध्या धाम जंक्शन हो गया है। कुछ फैसिलिटी होगा इस इधर का लोगों को? बहुत 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 सुंदर है, बहुत चेंजिंग है, बहुत सब नया एकदम बदला हुआ लग रहा है। अब हम कहते हैं भगवान से कि हमारी जो उम्र है ये जोगी मोदी में ही लग जाए, कि देश के लिए आए हैं, अब देश की काम करें। আমরা কথা বললাম এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে তারা কিন্তু বলছেন যে এর ফলে অনেকটা সুবিধে হবে এবং বাইরেতে আমরা যাওয়ার চেষ্টা করব। স্টেশনের বাইরেটাও কিন্তু যেরকমটা জানা যাচ্ছে যে এটা একদম রামের মুকুটের ধাঁচে করা হয়েছে, বাইরে থেকে একদম রামের মুকুটের মতো দেখতে লাগছে। এবং যেটা অযোধ্যাবাসীরা মনে করছেন যে এটা কিন্তু উত্তরপ্রদেশের একটা অন্যতম মুকুট। এত সুন্দর ঝাঁ চকচকে এই স্টেশনটি তৈরি হয়েছে যে এটা কিন্তু উত্তরপ্রদেশের মাথাতেও একটা অন্যতম মুকুট হিসেবে যুক্ত হয়েছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা।